দেখেন আমাকে ওরা কোনোভাবে শান্তিতে বাঁচতে দিতে চাচ্ছে না। মানে এরা কি ভাবছে আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে, আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি, এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না। কয়দিন আগে সে আমি কি ড্রেস আপ করি, কি মেকআপ করি, আমি কি টিপ লাগাই কি টিপ না লাগাই, এসব নিয়ে সে আমাকে কুচাকুচি করলো। এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায়, আপনার আমি একটু পোস্টটা দেখাই। লিখছে কি, নেপালে যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে। বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি। আরো প্রমাণ আসছে সামনে, মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে দেহ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষকে অপমান অসম্মান করা তনির কাজ। অন্যকে লাইভে নিয়ে গসিপ করায় তার আসল বিজনেস। বুবলিকে পছন্দ করে না কিন্তু নিজে অন্যের জামাই নিয়ে বিদেশে ঘুরে এই মহিলাকে বয়কট করা উচিত। আমি কার জামাই নিয়ে বিদেশে ঘুরি সেটার প্রমাণ দিতে হবে। এবং এখানে যে স্ক্রিনশটটা দিছে জাস্ট আপনি দেখেন, একটা আমার নামে একটা ফেক প্রোফাইল খুলে, এই যে একটা আমার একটা পুরোনো একটা ছবি প্রোফাইলে ইউজ করে, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড, আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। দেখেন একটা ফেক একটা প্রোফাইল খুলে সেই ফেক প্রোফাইল দিয়ে নোংরা টেক্সটিং করে আর সেই ফেক প্রোফাইলের স্ক্রিনশট এখানে দিয়ে দেখেন আমার আইডি কিন্তু ব্লু ভেরিফাইড। আমার আইডি আসল আইডিও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই মৌ সুলতানা নামের মহিলাকে দিয়ে আমার কিভাবে আমার মান সম্মান নষ্ট করতেছে, এবং এইটা আইনগতভাবে একজন আমি একটা দেশের আমি একজন উদ্যোক্তা, আমার নাম নিয়ে আমার হাজবেন্ডের ছবি দিয়ে এইভাবে আমাকে নিয়ে পোস্ট করা, এইটা বাংলাদেশের আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ কিনা সেটা আমি জানতে চাই দেশের আইনের কাছে। আমি একজন সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদের নিয়ে স্ট্রাগল করতেছি। এবং এইখানে সে কমেন্ট করছে, দেখছেন এখানে আবার সে কমেন্ট করছে, ওকে এখানে সে অন্যের এখানে সে আবার কমেন্ট করছে। এবং এই কাজগুলো যে সে করাচ্ছে কিনা আমাকে বলেন। এবং এখানে আরেকটা পেজ আছে দেবদাস, সেই পেজ থেকে দেখেন আমাকে নিয়ে তারা কি পোস্ট করাচ্ছে। এই ছবি সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানোয়াট একটা ছবি। আমি কি এত মোটা নাকি? ইজ ইট মাই পিকচার? দিস ইজ নট মাই পিকচার। দেখেন এখানে জাস্ট আমার মুখটা বসাই দিছে ছবি এডিট করে, এবং এখানে লিখছে তনি পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের জামাইকে খুন করেন। চিন্তা করেন, আমার হাজবেন্ড ব্যাংককের বার্মনগার এবং সেন্ট লুইসে চিকিৎসা চলছে। আমার হাজবেন্ডের সকল ট্রিটমেন্টের সব কিছু ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং আমার কাছে, এবং সারা দেশের মানুষ দেখছে। সেইখানে দেখেন আবার লিখছে, আহা নারী কত অভিনয় করে, সেই তনির প্রেমিক যার সাথে ছিল তনির পরক্রিয়া, এবং এর জন্য তনি তার জামাইকে নিজের হাতে অযত্নে ফেলে নাকি আমি নাকি আমার জামাইরে মেরে ফেলছি। তারপর লিখছে পাবলিক কেমন বুঝিয়েছে দেখিয়েছে, কোনো কিছুর কমতি ছিল না, তনি তুমি অভিনয়ে সেরা। এই যে দেবদাস একটা পেজ থেকে, এবং আমি যদি এখন ডিবিতে মামলা করি এই দেবদাস পেজ কার সেটাও বের হয়ে যাবে, এবং এইগুলার জন্য কারা ইন্ধন দিচ্ছে এবং কারা টাকা দিচ্ছে সেটাও বের হবে। হ্যাঁ, এই মৌ সুলতানা এবং এই দেবদাস দুইটা নামে আমি ডিবিতে কমপ্লেন করব আজকে। এবং এই মৌ সুলতানাকে আরো 2 বছর আগে একবার ডিবিতে হচ্ছে কে যেন বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল। হ্যাঁ, বুবলি মৌ সুলতানা নামে কমপ্লেন করছিল, তখন এই মৌ সুলতানাকে ডিবিতে ধরে নিয়ে গেছিল। তুমি ফোন রিসিভ করে কথা বলো। ডিবিতে ধরে নিয়ে গেছিল এই মৌ সুলতানা নামে বুবলি আপু কমপ্লেন করছিল। সেই মৌ সুলতানা আজকে আমাকে নিয়ে এত নোংরা নোংরা পোস্ট দেয়, এবং এটার মধ্যে আবার এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না, অসভ্য মহিলা বলবো। আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সে আবার এটা তো কমেন্ট করে। সো এরা কি চাচ্ছে, আমি কি কাজ করব না? আমি কি, আপনারা যে আমার লাইভ দেখেন, আমি কি ওকে নিয়ে পড়ে থাকি, নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই? আমার লাইভগুলো একটু বিশ্লেষণ করেন তো, আমার লাইভগুলো একটু দেখেন তো যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি। আমি জাস্ট নিজের মতো করে কাজ করি। আমি একটা সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি। বাংলাদেশ তো ওপেন সবকিছু, আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন, দেখেন আমার কোনো অবৈধ টাকা আছে কিনা, আদৌ আমার কোনো টাকা আছে কিনা। আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ, সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আমি নিতে পারতেছি না। এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে। আমি আমার হাজবেন্ডকে আমি এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগার্ডে নিয়ে ট্রিটমেন্ট করাইছি। সবকিছু তো পেপার ডকুমেন্ট আছে। যান বার্মনগার্ড হসপিটালে যান, সাদাত রহমান লিখে সার্চ দেন, দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে, কত টাকা বিল দেওয়া লাগছে আমার। এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতেছে আপু। আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে। আমার লাইভগুলো বিশ্লেষণ করেন, দেখেন আমি কোনো লাইভে এই মহিলাকে নিয়ে আমি কথা বলি কিনা, নাকি আমি নিজের মতো করে কাজ করি। আমাকে না খুঁজলে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে। আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম, তারপরে সে পরিমণিকে ধরে আমার কাছে মাপ চাইছে।
সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে, একে ধরছে, তাকে ধরছে, আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে, আমি মাফ করে দিছি, জিনিসটা ওখানে শেষ। কয়দিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁচায়, সে তার বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। কয়দিন আগে সে আমি ওয়েস্টার্নের সাথে টিপ পরি না, আমি কি মেকআপ করি, এগুলা নিয়ে সে আমাকে পচাইছে। কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে। এখন সে ডিরেক্টলি দেখেন এই মৌ সুলতানার পেজ থেকে, মৌ সুলতানা এটা আইনগতভাবে সে এটা পারে কি পারে না, হ্যাঁ দুধ তুরি যা, আমাকে এখন টেক্সট করতে মানা করো। এইটা আইনগতভাবে মহিলাটা পারে কি পারে না, আপনারা যারা আইনের মানুষ, সে আমার আর আমার হাজবেন্ডের ছবি এবং আমার ফেক আইডি, লুক আমার ফেক আইডি, এই আমার আইডি হচ্ছে ব্লু ভেরিফাইড এবং আমার আইডিতে 7,70,000 হচ্ছে ফলোয়ার্স আছে। সে আমার ফেক আইডি দিয়ে এইটা করতে পারে কি পারে না, সে আমাকে কি পরিমাণ হ্যারাসমেন্ট করতেছে, কি ধরনের নোংরা পোস্ট, আমার নাকি পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া। আমি এখন আমি একজন সিঙ্গেল মাদার, আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকীয়া হবে না, বাই দ্য ওয়ে। আর আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমি আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে, আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না, আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি, আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করে দেওয়ার প্ল্যান করছি, কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে। মানে আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা। আপনারাই দেখেন, মানে আমি ওই মহিলা যদি এখন পোস্ট ডিলিট করে ফেলে, আমি তো এখন ডিবিতে আমি এগুলো নিয়ে কমপ্লেন করব। বাংলাদেশের স্বচ্ছ আইন ব্যবস্থা আছে, ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোনোভাবে ওদেরকে কোনো রকম তাং করি কিনা, বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা। এই মৌ সুলতানাকে আমি 2 বছর আগে আমি ডিবিতে দেখছি, ওকে বুবলি আপু কমপ্লেন করছিল, ওকে ডিবিতে তুলে নিয়ে গেছিল। এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা পোস্ট দেয়, আমি কখনো ওকে নিয়ে কিচ্ছু বলি না। আবার ওই পোস্টের মধ্যে সে যায় আবার বাড়ি শহর যায়, আবার কমেন্ট করে। চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিতেছে। আপনারা যে এখন 9,000 মানুষ দেখতেছেন, আপনারা আমার লাইভগুলো বিশ্লেষণ করেন, আমি প্রতিদিন 4টা-5টা লাইভ করি, আমার লাইভগুলো বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে পইরা থাকি কিনা, বা ওকে খুঁজে আমি কোনো পোস্ট দিই কিনা। আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি, নিজের লাইফ নিয়ে আমি অলওয়েজ বিজি থাকি, আর ও আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। এখন দেখেন আমার ছবি এডিট করে, এই দেবদাস পেজটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এইখানে কোন মহিলার সাথে, এই লোককে আমি সেটাও জানি না, এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা, মানে এখানে কোন মহিলার ছবি যেন ছিল, আমি এত ফর্সাও না, হ্যাঁ কোন মহিলা একটা হেলদি মহিলার ছবির মধ্যে আমার মুখ লাগাই দিয়া সেইটাকে আমার পরকীয়া প্রেমিক কি বানাই দিছে, বুঝছেন। মানে আমাকে জাস্ট শান্তিতে বাঁচতে দিতেছে না। আমি কিভাবে, মানে আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন। আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি বললাম তো এটার জন্য আমার যা করা লাগে আমি এটা করবো। আমি এটা আসলে শেষ দেখে ছাড়বো, মানে আমাকে জাস্ট আমার লাইফটা হেল্প করে দিতেছে। আমি নিজের মতো কাজ করে বাঁচতে চাই, নিজের মতো করে কাজ করতেছি না, সে আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না, কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না। তার সারাক্ষণ আমাকে নড়ানো লাগবে। কেন? তুই তোর মতো থাক, তুই তোর মতো কাজ কর, তোর বাড়াবাতে কি যায় আমি ছাই দিছি? আমি এত ডিস্টার্ব আমি আমার কাজের কথা বলে এই মৌ সুলতানা কি লিখছে, নেপাল যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে। আমি বিজনেস পারপাস দেখাই অথবা আমি পার্সোনাল পারপাস দেখাই, আমি নেপাল যাই, মন চাই আমেরিকায় যাই, আপনার কি, মানে কি সমস্যা ওদের বলেন আমাকে একটু। আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই, মানে ইজ ইট ক্রাইম? এটা কি কোনো ক্রাইম? আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারি, আপনার কি সমস্যা? আপনি কেন আমার ফেক আইডি, আমার রিয়েল আইডি দেখেন, আমার এই প্রোফাইল পিকচার মনে হয় 3 বছর ধরে দেওয়া, এবং আমার ব্লু ভেরিফাইড আইডি, আমার রিয়েল আইডিতে 7,68,000 ফলোয়ার্স। সে আমার আইডি পর্যন্ত ফেক আইডি বানায় আমার নামে, সে এগুলা পোস্ট করছে। দেখেন ফেক আইডি বানাইছে, এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কি একটা প্রোফাইল পিকচার দেখা যায়। আমি একদম আমি জাস্ট আর আমি নিতে পারতেছি না। জাস্ট লুক, এখানে দেখেন একটা ফেক আইডি বানায় আমার নামে এইসব ফেক চ্যাটিং করছে, মানে আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে। আজকে আমার যদি কিছু হয়, এরা কি আমার 2টা বাচ্চার দায়িত্ব নিবে?
কিছু হয় এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিবে? এই যে শুরু হয়েছে, কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম। এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম, টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, সে ফেক আইডি দিয়ে এরকম আমার বোনকে সে টেক্সট করাইছে। মানে কোনোভাবেই সে শান্তি দিতেছে না। সে কতটা টক্সিক হলে সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, সে আবার পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন, আপনারা ওই পোস্টের মধ্যে ঢুকে যায় দেখেন, সে আমার জীবনটা জাস্ট শেষ করে দিতেছে। আমি কি করব আপনারাই আমাকে বলেন। আমি খুবই বিরক্ত, মানে আমি খুবই বিরক্ত। তুই থাক না ভাই তোর মতো, তোর 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 আর আমার প্রফেশন কি এক? তুই লাইফ প্রেজেন্টার 14 জায়গায় যা লাইভ কর, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করতেছি। তুই কেন আমার লাইফের আমার লাইফ নিয়ে পড়ছস? আরে মৌ সুলতানা মহিলার সাথে আমার টিভিতে দেখা হয়েছিল 2 বছর আগে। ওই মহিলা দেখে মনে করছে আমি ওর নামে কমপ্লেন করছি, কারণ ওই মহিলা আগে থেকে আমাকে নিয়ে ভিডিও বানায় ভিউ ব্যবসার জন্য। ও একটা ফালতু ভিউ ব্যবসায়ী মহিলা। আমি ওকে দেখে বলছি, আপু আপনি ভয় পায়েন না, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই, আমি অন্য একটা ফেক আইডি নিয়ে কমপ্লেন করতে আসছি, আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই। আপনার নামে বুবলি আপু কমপ্লেন করছে, এই জন্য আপনাকে ডাকাইছে বলে আমি চলে আসছি। আমি মহিলার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছি, অথচ সে আমাকে নিয়ে সবসময় নোংরা ভিডিও বানায়। আমি তাকে কখনো কিছু বলি না, আমি অলওয়েজ ইগনোর করি। কি শুরুটা করছে আপু, আমাকে জাস্ট এটা বাঁচতে দিতে চাইতেছে না। মানে ওরা কি চাচ্ছে কি? আমার জামাই বেঁচে থাকতে আমি কোনোদিন এগুলা শুনি নাই। যেই আমার জামাই মারা গেছে, এখন ওরা আমাকে নিয়ে যা তা মনটা যা চাই তাই বলে, মনটা যা চাচ্ছে তাই বলাচ্ছে। এইসব ফেক আইডি দিয়ে তো সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে পোস্ট কর। আর এই যে মৌ সুলতানা যে আমার জামাইয়ের ছবি ব্যবহার করে এবং সে যে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানায়, এটা করছে, এটা কত বড় ফ্রড গিরি সে করছে। এবং এটা যে কত আইনত, এটা যে অপরাধ এবং আইনত যে এটা ক্রাইম, এটা আমি তো এটা নিয়ে আমি জীবিতে কমপ্লেন করবো, আমি এটা নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করব। এবং আমি তাকে এতদিন কিচ্ছু বলি নাই, সে এতদিন আমার নামে এত ফালতু ভিডিও বানাইছে আমার নাম নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে একজনের ডিরেক্ট নাম ব্যবহার করে, একজনের ছবি ব্যবহার করে নোংরা ভিডিও বানানো, এটা তো এক ধরনের, এটা তো ক্রাইমের পর্যায়ে পড়ে। তারপর আমি তাকে কিছু বলি না। এখন সে ডিরেক্টলি এসব আপনার ফালতু পোস্ট দিছে আমাকে নিয়ে, এবং আমি আর জাস্ট টিকতে পারতেছি না আমি ওদের যন্ত্রণায়। কন্টিনিউয়াসলি আমার পরিচিত পরিজন সবাই আমাকে ইনবক্সে পাঠায় যে আপু দেখো তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে, তোমাকে নিয়ে এটা পোস্ট দিছে। আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে, দেখেন এই পোস্টটা দিছে সে, হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে, তখন কি আপুরা 2 এ 2 এ 4 মিলে যায় কিনা? 2 এ 2 এ 4 মিলে যায় কিনা বলেন? মেজাজটা কেমন লাগে আপু বলেন? আমি একদম অসহ্য হয়ে যেতেছি। ওরা যেই দেখছে আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি, আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু। আপনারাই ঘেটে দেখেন, আমি তো আপনারা এই যে 9,000 10,000 মানুষ আমার লাইভ দেখতেছেন, আপনারা আমার পেজ দেখেন, আমার প্রত্যেকটা লাইভ দেখেন। আমি আজাইরা কাউরে নিয়ে আজাইরা কাউরে নিয়ে পয়রা থাকে কিনা সেটাও দেখেন, আমি কাউরে নিয়ে পোস্ট দেই কিনা সেটাও দেখেন, আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন। আমি খুবই বিরক্ত আপু, আমি আর কোনোভাবে নিতে পারতেছি না। লাইট চলে, জেনারেটর অন করে না কেন? আমি জাস্ট নিতে পারতেছি না আপু। কতটা টক্সিক হলে সে আবার ওখানে যে কমেন্ট করে, চিন্তা করেন। এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের যদি কিছু হয়, এটা দায়ভার কে নিবে? এখন যদি আমার এবং আমার বাচ্চাদের কিছু হয়, এটা দায়ভার কে নিবে আপু বলেন? আপনারা তো এত মানুষ, আপনারা তো পাবলিক, আপনারা তো জনগণ, আপনারা দেশের জনগণ, আপনারা আমার লাইভ দেখেন, আমার পোস্ট দেখেন, আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসি কিনা। আমি সারাক্ষণ নিজের কাজ নিজের বিজনেস। আর এরা কিভাবে আপু আমার পিছনে পড়ে আছে, কিভাবে আমার পিছনে পড়ে আছে আপু, আমি জাস্ট আর পারতেছি না। দেখি ড্রেসগুলো দাও, আমি একটু শাড়িগুলো দাও, আমি জাস্ট ঝটপট করে এখন শাড়ি দেখাবো। আমি কালকে মানে আমার কথা হচ্ছে, আমি যদি কোনো বেটা মানুষ নিয়ে বিদেশে ঘুরেও বেড়াই, তোদের কি? নান অফ ইউর বিজনেস।
পাই না, আর এরা আমাকে নিয়ে যে এই ধরনের এই যে নোংরা পোস্টগুলো করে, এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ, এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ, এটা আমি বারবার ওদেরকে আমি মাফ করে দিছি। বলেন আমি কি করব? আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে হেল্প করেন, আমি আমার কি করা উচিত বলেন? আমি আর নিতে পারতেছি না এগুলা, বলেন। আমি খুবই বিরক্ত। আপনারা যে আমার লাইভ দেখেন আমাকে বলেন, আমি দেখবেন যে ধুমধাম করে লাইভ আসি, নিজে দৌড়ায় লাইভ করি, একটার পর একটা আমার ব্যাক টু ব্যাক লাইভ থাকে, ব্যাক টু ব্যাক লাইভ থাকে, জাস্ট লাইভ করে আমি দৌড়াইতে থাকি। আর এরা আমাকে কিভাবে আপু, কিভাবে আমার লাইফটা হেল করে দিবে, কিভাবে আমাকে খুঁচাবে, কিভাবে নিয়ে আমাকে পড়ে থাকবে সারাটাক্ষণ। আমি খুবই বিরক্ত আপু, আমি আর পারতেছি না। রোজা আসো, দেখেন আমি কালকে চলে যাচ্ছি, আমি একটু লন্ডনে যাচ্ছি। লন্ডনে আমাদের স্টোর ওপেন হইতেছে, আপনারা জানেন। অ্যান্ড আমি 10 দিন থাকবো না, মানে অলমোস্ট আমি 11 দিন দেশে থাকবো না। অ্যান্ড এই 11 দিন আপনাদের সাথে লাইভ করবে রোজা। অ্যান্ড রোজা অনেক ভালো লাইভ করে, আমি যখন বিজনেস শুরু করছি তার আগে থেকে ও লাইভ করে। অ্যান্ড ও কালকে থেকে আপনাদের সাথে লাইভ করবে কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ এই 11 দিন। এরপরেও ও আমাদের সাথে আরও কাজ হবে ইনশাল্লাহ। সো ও অনেক ভালো লাইভ করে, হোপফুলি আপনারা অনেক এনজয় করবেন ওর লাইভ, এবং সবাই ওর লাইভ দেখবেন। আমি না থাকলেও আমাদের লাইভ সব কন্টিনিউ চলবে। ও প্রতিদিন আমাদের পেজ থেকে 3টা লাইভ করবে, এভরিডে 3টা করে লাইভ করবে, এভরিডে হচ্ছে 3টা করে লাইভ করবে। ওকে, সো ও হচ্ছে প্রতিদিন 3টা করে লাইভ করবে। আপনারা সবাই জাস্ট ওর সাথে আপনারা কোঅপারেট করেন, ওকে হেল্প করেন, ভালো ভালো কমেন্ট করেন। হ্যাঁ, ওকে কমেন্ট করেন। আর ও প্রতিদিন আমাদের যত আপডেটেড ড্রেস, শাড়ি যা যা আছে সব কিছু ও দেখাবে। অ্যান্ড সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার বডি সাইজ আর ওর বডি সাইজ সেম, মানে আমাদের মেজারমেন্ট সেম আর কি, আমরা সেম সাইজের কাপড় পরি। সো ও হচ্ছে আমাদের সব কাপড় পরে লাইভ করতে পারবে। সো আপনারা সবাই ওকে হেল্প করেন, রোজাকে। অ্যান্ড ইনশাল্লাহ কালকে থেকে ওর সাথে আপনাদের দেখা হবে এভরিডে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে তুমি শেষ করো, কালকে থেকে আমার সাথে দেখা ইনশাআল্লাহ। এন্ড রোজার পরা ড্রেসটা अवेलेबल আছে, এটা দূর থেকে দেখো, এটা পুরোটা এমব্রয়ডারি করা। এন্ড এটা ডিসকাউন্ট প্রাইস। এই ড্রেসটা জানি কত, এটার প্রাইস কত বলতেছি দাঁড়ান আপু বলেন। মানে ও ওর মতো থাক না, ও ওর মতো থাক, ওকে কে খুঁচাইতেছে? আমি তো আমার মতো থাকি, আমার মতো কাজ করে কুল পাই না। কেন আমার জীবনের পিছনে এইভাবে লাগছে, আমার বাচ্চাদের পিছনে পর্যন্ত লাগছে? আমি কি করব? আমি খুব অসহ্য হয়ে যেতেছে আপু। মানে আমার কি করা উচিত বলেন, আপনারা বলেন আমার কি করা উচিত? আমি খুব অসহ্য হয়ে যেতেছি, এরা কেন আমার পিছনে এইভাবে লাগছে? আমি লাইভ শেষ করে আমি এখন ডিবি অফিসে যাব, এবং আমি ডিবি অফিসারদেরকে বলবো যে আপনারা আমার পেজ দেখেন, আমার আইডি দেখেন, আমার সবকিছু নেন, ঘাটেন, দেখেন আমি কোনো ক্রাইম করি কিনা। এরা কি করতেছে আমার লাইফটা হেল্প করার জন্য সেটাও ঘাটেন। ইভেন লাস্ট যে লাইভটা ছিল সেখানেও তো ওনাকে নিয়ে অনেকগুলা কমেন্ট ছিল, সবগুলা কমেন্টই তো আমি স্কিপ করছি, কারণ আমার সময় দরকার চাইতেই পারতাম, আমার কোনো খোঁজাখুঁজির দরকার নাই। আমি তো যাব, আমি লাইভটা শেষ করে আমি এখন ডিবিতে যাব, এবং আমি অফিসারদেরকে বলবো যে আপনারা আমার আইডি দেন, আমার পার্সোনাল আইডি ঘাইটটা দেখেন আমার কোনো কনসপিরেন্সি আছে কিনা ওর বিরুদ্ধে। আমি নিজের মতো নিউট্রাল থাকি, ও কেন আমার পিছনে এভাবে পড়ে আছে? এটার প্রাইস হচ্ছে 1290 টাকা। রোজা যে ড্রেসটা পরছে আনবিলিভেবল প্রাইস 1290 টাকা। আপনারা এটা আনস্টিচ পাবেন, এটা হচ্ছে 3 পিস আনস্টিচ পাবেন 1290 টাকা। এটা হচ্ছে 3 পিস আনস্টিচ পাবেন 1290 টাকা। আপনার সাথে কথা বলছো? আচ্ছা আসতেছি, আমি লাইভটা 20 মিনিটে শেষ করব। এটা হচ্ছে আনস্টিচ 1290 টাকা পাবেন। ওকে, রোজার পরা ড্রেসটা 1290 টাকায় পাবেন। থ্যাংক ইউ রোজা, তুমি বসো, কালকে থেকে ইনশাআল্লাহ ওর সাথে দেখা হবে সবার। সো থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই আমি লিগ্যাল অ্যাকশন নিব। তুমি তানবীরকে ডাকো তো, ওকে আমি এখনই ডিবি অফিসে পাঠাবো। আমি খুব অসহ্য হয়ে যেতেছি, আমি সাইবার ক্রাইমে মামলা করবো এগুলা নিয়ে। কারণ ওরা ইনায়া বিনায়া পোস্ট দেয় সেটা এক জিনিস, আর ডিরেক্টলি আমার নাম নিয়ে আমার হাজবেন্ডের ছবি, আমার ছবি ব্যবহার করে আমার নামে ফেক আইডি বানায়া পোস্ট দেওয়াটা এটা একটা ক্রাইম। উইদাউট পারমিশন ভাইয়ার পিকচার কেন? হ্যাঁ, আর উইদাউট পারমিশন আমার ছবি, আমার জামাইয়ের ছবি ইউজ করে আমার নামে নোংরা পোস্ট করবে, এবং আমার নামে ফেক আইডি বানায়, সেই ফেক আইডির স্ক্রিনশট ক্রিয়েট করে এসব করবে। এটা অনেক বড় একটা ক্রাইম। এটা আর কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। আমি প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমি দেশের গভর্নমেন্টের কাছে আমি হেল্প চাইবো। আমাকে চিনে না তো ও কত মানুষকে, কত উদ্যোক্তাকে ও জ্বালাইছে, কত উদ্যোক্তাকে সে ডিস্টার্ব করছে, কত উদ্যোক্তা এসে আমার পাশে দাঁড়াবে ওর কোনো আইডিয়া নাই। আমি প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমি দেশের গভর্নমেন্টের কাছে আমি হেল্প চাইবো। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে অবশ্যই আমাকে শাস্তি দেখ দেশের গভর্নমেন্ট।
আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে শাস্তি দেখ, আমি তো জানি আমি কোনো ক্রাইম করি নাই। আমি একটা পরিশ্রমী মেয়ে, আমি রাত 2টা 3টা পর্যন্ত লাইভ করি, আমি প্রতিদিন 5টা 6টা লাইভ করি, প্রত্যেকে জানে আমি কি পরিমাণ পরিশ্রম করি। আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। আমি নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে নিজের বাচ্চাদের নিয়ে বাঁচতে চাই, তারপরে তারা আমাকে বাঁচতে দিতেছে না। আমি প্রেস কনফারেন্স করে আমি হেল্প চাইবো, ও কেন আমার লাইফ হেল্প করে দিতেছে? আর উইদাউট এনি প্রুফ সে কিভাবে আমার কালো টাকা সাদা করার কথা সে কিভাবে বললো, এটা আমি চাই, মানে আমি এটার একটা প্রমাণ চাই। বাই দ্য ওয়ে, আমি এখন শাড়িগুলো জাস্ট ধরবো আর ছাড়বো। এই শাড়িগুলো আমাদের কাছে 1 পিস করে আছে, আমি যেহেতু কালকে চলে যাচ্ছি, যাওয়ার আগে আমি এটা হচ্ছে আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিয়ে যাবো। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার শাড়িটা, দেখেন এরকম একটা কাতান শাড়ি ওয়ার্ক করা আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আপনার জাস্ট আমি ধরবো আর ছাড়বো, ম্যাজেন্টা কালার ব্লাউজ পিস সহ আপনাদেরকে দেখাইছি। আমি এই শাড়িগুলোর প্রত্যেকটা সেম প্রাইসের গুলো দাও, আমি একবার করে ধরবো আর ছাড়বো। হ্যাঁ, আমি জাস্ট ধরবো আর ছাড়বো, আমি জাস্ট ধরবো আর ছাড়বো। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা কালার। আমি ভাই নিজের মতো থাকতে চাই, নিজের মতো করে কাজ করি, আমি আমার কাজ করে বাঁচি না। আমার এত রেসপন্সিবিলিটি, এর মধ্যে আমি ওর যন্ত্রণায় আমি জাস্ট পাগল হয়ে যেতেছি। এই শাড়িটা দেখেন, এত সফট শাড়িগুলো না গায়ের মধ্যে ধরতেই সুন্দর লাগতেছে। এই শাড়িগুলো ভীষণ রকমের সুন্দর, দেখেন এত সফট একটা ফেব্রিক, এরকম লতানো কাজ করা, দেখেন এরকম ফ্লোরাল ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। তানভীর দেখছো? তুমি এখনই ডিপি অফিসে যাও। ওটা দিবিতে গেছিলাম, আগের বার ওটা ডাকছিল, আসে নাই। ও মাত্রা না, তুমি এবার মামলা করবা ডিরেক্ট। ও তো ফেক আইডি দিয়ে, দেখছো ফেক আইডি ও বানাইছে আমার নামে। ও একদম এটা এখন ও কয় ধারায় মামলা খায় তুমি দেখো। ওর নামে মামলা করে দাও, আর কিচ্ছু না। কি করে লাইভে কিছু বলেন না, ওরা ইচ্ছা ও এখন যদি লিংক ডিলিট করার অসুবিধা নেই, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, সবকিছু স্ক্রিনশট করে নিয়ে রাখো, স্ক্রিন রেকর্ড নিয়ে রাখো। দেশে তো আইন বলে একটা কিছু আছে, আমি প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমি গভর্নমেন্টের কাছে হেল্প চাইবো। আমি আমার জীবনটা শেষ করে দিতেছে এরা। এইটা যদি কারো লাগে সেইটা কেনেন, অনেক সুন্দর। মনে আছে এই মৌসুমতানাকে যে আমরা ডিবি অফিসে পাইছিলাম, ওকে যে বুবলি কমপ্লেইন করে নিয়ে গেছিল, হ্যাঁ হাত পা ধরে ছাড়া হয়েছে। এটা যদি কারো লাগে সেটা কেনেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর। অথচ ওই মহিলাকে আমি ওইবার পেয়ে কি ভালো ব্যবহারটা করলাম, আমি ওর সাথে হ্যান্ডশেক করলাম, করে বললাম আপু আমি আপনার নামে কোনো কমপ্লেন করি নাই, আপনি যে আমার নামে ভিডিও বানান আমি এইসব কিছু মনে করি না, আমার এইসবে কিছু যায় আসে না, আমি আপনাকে আমি মন থেকে মাফ করে দিচ্ছি, আপনি ভালো হয়ে যান। ওর নামে কমপ্লেন করাইছিল বুবলি আপু। তারপরও সে জঘন্য মহিলা আমার পিছনে পড়েই থাকে। এটা যদি কারো লাগে সেটাকে দেখেন, একটার থেকে একটা কালার বেশি সুন্দর, এইটা দেখেন এক একটা কালার এত বেশি সুন্দর, অনেক জোস। এই কালারটা দেখেন খুব সুন্দর, নাইস একটা কালার। এটা একজনের নামে ফেক আইডি বানায়া, সেই ফেক আইডির কনভারসেশন করে স্ক্রিনশট দেওয়া, এটা যে কত বড় ক্রাইম। হ্যাঁ, এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা, আপনার হচ্ছে যে আমার তো সবকিছু পানির মতো পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। আমার সবকিছু পানির মতো পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। আমার অরিজিনাল আইডি কোনটা সেটা মানুষ চিনে। আমার 7,68,000 ফলোয়ার্স আমার আইডিতে। একটা মানুষ দিনে 10টা যদি লাইভ করে সে মোস্ট অফ দ্য টাইম অন স্ক্রিন থাকে। হ্যাঁ, দেখতেছ না সবাই? সেটাই ভাইরাল হওয়ার জন্য আমি দেখতেছি না, এটা ক্রাইমের একদম লিমিট ক্রস করে ফেলছে। তুমি দেখছো আরেক বেটার সাথে আমার ছবি এডিট করে সে কি করছে, ক্রাইম গুলোর। আর এই দেব পেজটা কার, সেটাও তুমি এই দেব পেজটা নামে মামলা দিবা, ওগুলো সব বের করতে হবে। ভাই আমি অনেক সহ্য করছি, আমি আর নিতে পারতেছি না। লাস্ট পর্যন্ত আমার বাচ্চাদের লাইফ নিয়ে পর্যন্ত ওরা হচ্ছে যে হুমকি দিছে। এই কালারটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার, এটা যদি কারো লাগে সেইটাকে নেবেন। প্রত্যেকটা কালার আপু এত সুন্দর, জাস্ট আমি ধরবো আর ছাড়বো, যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিন। এই লাইফটা আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম, যেহেতু সামনের দিকে অনেক কথা হয়ে গেছে, আমি জাস্ট ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম। আর এই শাড়িগুলো যাবে ডিসকাউন্টে, দেখে এই শাড়িগুলোর প্রাইস কত, দেখি। এই শাড়িগুলো যাবে ডিসকাউন্ট প্রাইসে। হ্যাঁ, এগুলো একদম খুবই সফট কাতান। এই শাড়িগুলা কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন। এই ধরনের শাড়িগুলা জানেন আপনার 8,500 টাকার শাড়ি, 8,500 টাকার শাড়ি, এগুলো আমরা আপনাকে অনলি 5,500 টাকায় দিব এবং ডেলিভারি চার্জ ফ্রি। 5,500 টাকায় দিব এবং ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ, 5,500 টাকায় দিব এবং ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ,
5500 টাকায় দিব এবং ডেলিভারি চার্জটা ফ্রি। এই লাইভে যেহেতু অনেক কথা হয়ে গেছে এই জন্য আমি এগুলো একটু এই দামি শাড়িগুলো আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখাই দিই। ব্লাউজ পিস সহ 5500 টাকায় দিব এবং ডেলিভারি চার্জ ফ্রি। আমি না পেরে আজকে আমি আর সহ্য করতে না পেরে আমি আজকে আপনাদের কাছে এগুলো প্রমাণ সহ নিয়ে আসছি। সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে জানেন আমি এগুলো আজকে সহ্য করতে না পেরে আমি আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসছি। আমি কি করব, আমি অসহ্য হয়ে যাচ্ছি। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা কালার, এটা দেখেন মেরুন কালার, অনেক জোস। একটা মানুষ কতটা টক্সিক হলে আমার নামে এমন একটা নোংরা পোস্ট সে দেওয়াইছে অন্য একজনকে দিয়ে, আবার সে সেটার মধ্যে যা কমেন্ট করে, কতটা মানে অধ্যত্বপূর্ণ, মানে কি বলবো, মানে কতটা নির্লজ্জ হলে এই কাজগুলো করে। বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা কালার, দিস ইজ ইউর বিউটিফুল মারুন কালার, অনেক নাইস একটা কালার। এই শাড়িটা ভীষণ সুন্দর। এটা কি সেম প্রাইসে? এটাও 8500 টাকায় শাড়ি নেবেন, 5500 টাকায়, 5500 টাকায় নেবেন এবং 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 আপনি হচ্ছে যে ডেলিভারি চার্জটা ফ্রি নিয়ে নেবেন। এই শাড়িগুলা দেখতে যেমন সুন্দর, পরতে অমন সফট, অনেক সফট। যারা এই ধরনের শাড়িগুলা পছন্দ করেন, একদম সফট একটা তুলতুলে কাপড়, এই শাড়িগুলো মানুষ এই জন্যই পছন্দ করে। এটার ফ্যাব্রিকটা না আপু লাইক এটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটই, বাট জর্জেটের মধ্যে থাকে একটা মিহি একটা কাপড়, একদম মিহি একটা কাপড়। এই শাড়িগুলো এত সুন্দর আপু, 5500 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি। জান্নাত মনে লিখছে আপু আপনাকে মামলা দিতে হবে কারণ আপনার জ্বালায় বাঁচি না, কাপড় বিক্রি করতেছেন সুন্দর সুন্দর, তার উপর জোস লাগে। এটা আমাকে অনেক কাস্টমার লিখে যে আপু আপনি একটার পর একটা এত সুন্দর সুন্দর কাপড় দেখান, আমাদের আর ভালো লাগে না। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা ব্লাউজ পিস, এন্ড দ্য প্রাইস ইজ অনলি 5500 টাকা ডিসকাউন্ট প্রাইস এবং ডেলিভারি চার্জ ফ্রি, এবং ডেলিভারি চার্জ ফ্রি, এবং ডেলিভারি চার্জ ফ্রি, এবং ডেলিভারি চার্জ ফ্রি। টেক লিগ্যাল অ্যাকশন। আপু আমি এটাই নিব, ফারহানা হাসান আপু আমি এটাই করব। আপু আমাকে একদম পাগল বানাই ফেলতেছে আপু। আপনারা আমার লাইভ দেখেন না নিয়মিত? আপনারা আমার লাইভ দেখেন, আমি ওর সম্পর্কে কোনো কমেন্ট আসলে আমি ইগনোর করি, আমি নিজের মতো করে নিজের কাজ করে ফুল পাই না। আর এরা আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করে, আমার পার্সোনাল লাইফ নিয়ে, মানে এখন আজকে যদি আমার জামাই বেঁচে থাকতো, আমার জামাই এসে ক্যামেরার সামনে দুইটা কথা বলতো যে না আমার বউ এমন না। আজকে আমার জামাই নাই দেখে আমি এই মানুষটা নিয়ে কি পরিমাণ ফাইট করছি, আজকে ওরা আমাকে নিয়ে যা তা পোস্ট দিতেছে, আমি একদম অসহ্য হয়ে যেতেছে আপু। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। নেভি ব্লু কালারটা কি যে সুন্দর, কি যে সুন্দর। এন্ড এটারও প্রাইস পড়বে 5500 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি। এত সফট আর এত সুন্দর, এত সুন্দর শাড়িটা দেখেন, কালারটা এত জোস। আর এদের আপু সহ্য হয় না, এরা দেখতেছে যে আমি সিঙ্গেল মাদার হওয়া সত্ত্বেও আমি দেশে কাজ করে আবার বিদেশে কাপড় পাঠাইতেছি, বিদেশে আপনার আমাদের স্টোরটা চালু হয়ে যাবে, আমাদের অনলাইনটা চালু হয়ে যাবে, বিদেশে কাপড় এক্সপোর্ট করতেছি। এটা না আপু ওদের সহ্য হয় না, ওরা কিভাবে আমাকে নিচে নামাবে, আমাকে ব্যবসায়িকভাবে কিছু করতে পারে না। এখন ওরা আমার পার্সোনাল লাইফ নিয়ে নোংরা নোংরা পোস্ট দিয়ে এরা কিভাবে আমাকে নিচে নামাবে আপু, আমার আর ভালো লাগে না আপু। আমি কি করবো, আমি খুব অসহ্য হয়ে যেতেছি। এই মেয়েটার সাথে আমি কি একটা অপরাধ করছিলাম, চ্যানেল আইয়ে একটা টক শোতে গেছিলাম, ওই টক শোর পর থেকে যে এরা আমার লাইফ হেল্প করে দিতেছে আপু। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। এটার প্রাইস হচ্ছে 5500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি, 5500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আমি ব্লাউজ পিসটা ধরে দেখাবো। এটা হচ্ছে দেখেন আঁচলটা, এটা হচ্ছে দেখেন এটার আঁচলটা অনেক সুন্দর, এটা হচ্ছে এইটার আঁচলটা অনেক 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 জোস। ব্লুটা বেস্ট, হ্যাঁ সব কয়টা কালার সুন্দর, এইটার সব কয়টা কালার হচ্ছে অনেক সুন্দর, সব কয়টা কালার আপু সুন্দর। দেখেন এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, এন্ড প্রাইস পড়ছে আপু 5500 টাকা এবং যে যেটা নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি, যে যেটা নেবেন আপু ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি। অনেক সুন্দর একটা শাড়ি, অনেক নাইস একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সেটা কিনে নেন। প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র 5500 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি, ব্লাউজ পিস সহ। হ্যাঁ এইটা দেখেন অরেঞ্জ কালারের উপরে, এই শাড়িগুলো 8500 করে ছিল, এই দামি শাড়িগুলো। এটা হচ্ছে দেখেন আঁচলটা। আমি জাস্ট যাওয়ার আগে আপনাদেরকে আমি হচ্ছে একটা অফার দিয়ে চাইতেছি। ঠিক বলছো আপু, এদের উচিত শিক্ষা দেওয়া দরকার। না আপু আমি এইবার আমার আসলে মানে আইনের দ্বারস্থ হইতে হবে, এছাড়া আমার আর কোনো ওয়ে নাই, কারণ আমার লাইফটাকে জাস্ট এরা হেল্প করে দিতে থাকবো। কালকে যদি আমার বাচ্চার কিছু হয় বা কালকে যদি আমার কিছু হয়, আমার যদি পথে ঘাটে একটা অসুবিধা হয়,
এটার মানে লাইবিলিটিস ওরা নিবে কিনা। হ্যাঁ, সো আমি এখন আর অসহ্য হয়ে যেতেছে আপু। এটা যদি সে সবার পিছনে লাগবে যখন কেউ যখন তাকে কিছু বলবে তখন সে হচ্ছে যে মানে সে বলবে আমি তো কিছু জানি না। হ্যাঁ, আর মানুষকে ফোন দিয়ে রিকোয়েস্ট করবে পোস্ট ডিলিট করেন। মানে আমি খুবই অসহ্য হয়ে যেতেছি। মানে আমার নামে এইসব ফেক ছবি বানায়া, ফেক স্ক্রিনশট বানায়া, মানে ওরা কি প্রমাণ করতে চাইতেছে? দেশের মানুষকে কিছু বুঝে না বলেন? এইটা যদি কারো লাগে, মানুষ তো আমাকে সারা আমার যদি ভাই এত কালো টাকা থাকতো তাইলে একটা মানুষ প্রতিদিন 18 ঘন্টা কাজ করতে পারে না, প্রতিদিন 18-20 ঘন্টা কাজ করে না, রাইট? দেখানোর জন্য, শো অফের জন্য 1-2 দিন করতে পারে, প্রতিদিন একটা মানুষ এত কাজ করে না। যাদের মাথায় গিলো আছে, যারা শিক্ষিত মানুষ, তারা বুঝবে যে কিরে ভাই একটা মেয়ে প্রতিদিন একদম দুপুর থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত কাজ করে, 4টা পর্যন্ত ওরা লাইভ দেখি। ভাই আমার যদি এত কালো টাকা থাকতো আমি কি ভোর 4টা পর্যন্ত ডেইলি 6টা-7টা লাইভ করে বেড়াইতাম? আমিও তো তাইলে কালো টাকা খরচ করে উইরা ঘুরা বেড়াই, আজকে এখানে কালকে সেখানে করে বেড়াইতাম। আমার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়, আমি আমার বাচ্চাদের পর্যন্ত টাইম দিতে পারি না। হ্যাঁ, কি যে বলে এরা, মানে নিজে যেমন ওরকম মনে করে মানুষকে। বাই দ্য ওয়ে, এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার 5500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। দিস ইজ দ্য লাস্ট কালার এই শাড়িটার মধ্যে। এরপরে অন্য শাড়ি দাও, ওখানে একটা সাদা শাড়ি এসছে, ওই সাদা শাড়িটা দাও তো। এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটা। শুনেন, যেইটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি, যেইটা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি। এটা আপু যাদের কমন সেন্স আছে প্রত্যেকটা মানুষ বুঝবে, প্রত্যেকটা শিক্ষিত মানুষ বুঝবে যে একটা মেয়ে প্রতিটা দিন কন্টিনিউয়াসলি বছরটা বছর 18 ঘন্টা 20 ঘন্টা আমাকে আপনারা অনলাইনে দেখেন আমি কাজ করি। একটা মেয়ে যদি এতই টাকা থাকতো আমার, তাহলে আমি কি এত কাজ করা লাগতো আমার? মানে কাজ করে কি এটা মুখের কথাটাই? মানে আমার জীবনটা এটা শেষ করে দিতেছে আপু। এটা যদি কারো লাগে সে এটা কেনেন। অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস, এন্ড এই সুন্দর শাড়িটা এন্ড ব্লাউজ পিসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এটা 5500 টাকা। প্রাইস পড়বে 5500 টাকা, 5500 টাকা। মৌ সুলতানাকে নিয়ে আমি কিছু বলবো না, তাকে আমি আইনি ভাষায় জবাব দিব। ওকে নিয়ে আমি কিছু বলবো না। ও যে এতদিন পর্যন্ত ও আমাকে নিয়ে কি কি ভিডিও বানাইছে, কি কি পোস্ট দিছে, এবং সেই যে এটা মানে এটা সাইবার ক্রাইমের মধ্যে যে পড়ে, এবং সেই যে এই যে আমার নামে যে এখন মিথ্যা এইসব ছড়াইতেছে, সেটা এগুলো যে পর্নোগ্রাফির মধ্যে পড়ে, এটা আমি তাকে আইনি ভাষায় জবাব দিব। সবাইকে নিয়ে আসলে কথা বলতে হয় না। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন 5500 টাকা। এটার প্রাইস হচ্ছে 5500 টাকা এবং 5500 টাকা এই সুন্দর শাড়িটা, এবং আপনি এটাকে ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। আচ্ছা, একটা নতুন সুন্দর সাদা শাড়ি আসছে, আল্লাহর, এটাও ডেলিভারি চার্জ ফ্রিতে চলে যাবে। এমনিতেই প্রাইস এত কম, তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি। এমনিতেই প্রাইস এত কম, তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি। আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি, মানে আমি আর পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। এটা আমার খুব বিরক্ত হয়ে গেছে আপু। আমি খুব ইনসিকিউরিটিতে ভুগতেছি আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, যে এরা আসলে আর কি চাচ্ছে। আর কালকে যদি আমার বাচ্চাকে উঠায় নিয়ে নেয়, হ্যাঁ, এটা যে করবে না সেটার কি গ্যারান্টি আছে? কালকে যে আমার পথে ঘাটে একটা অসুবিধা হবে না সেটার কি গ্যারান্টি আছে? আমি প্রচন্ড ইনসিকিউরিটিতে এখন ভুগতেছি যে এরা আমার লাইফ জাস্ট হেল করে দিতেছে। একটা প্রশ্ন উল্লেখ করলো না যে রোড অ্যাক্সিডেন্ট করাবে। হ্যাঁ, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, হোয়াইট কালারের একটা খুবই সুন্দর একটা শাড়ি, হোয়াইট কালারের খুব সুন্দর একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সেইটাকে নেন। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ওয়াও, ভীষণ রকম সুন্দর একটা শাড়ি, গ্লিটার প্রিন্ট করা, স্কিন প্রিন্ট করা, গ্লিটার প্রিন্ট করা এবং স্কিন প্রিন্ট করা, খুবই সুন্দর একটা এক্সেলেন্ট একটা শাড়ি। হ্যাঁ, কামরুন নাহার ভুইয়া আপু, আপনি কি আমাকে একটু ইনবক্স করবেন? কামরুন নাহার ভুইয়া আপু, আপনি কি আমাদের পেজে অথবা আমার পার্সোনাল আইডিতে একটু ইনবক্স করবেন? ওনার এটা নাও তো, ওনার এটার স্ক্রিনশটটা নাও তো। কামরুন নাহার ভুইয়া আপু, আমাকে একটু এই মহিলার বিষয়ে তথ্য দিয়ে একটু হেল্প করবেন। আমার একটু আইনি সহায়তায় আপু লাগবে। এটা কামরুন নাহার ভুইয়া আপু, আপনি আমাকে একটু হেল্প করেন, আমারও এই মহিলা সম্পর্কে কিছু তথ্য দরকার। এটা যদি কারো লাগে সেটাকে নেন। এইটা ভীষণ রকম সুন্দর একটা কালার। এটা দেখেন আপনার হোয়াইট কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারটা, অনেক সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, আনিকা সাবা, বি স্ট্রং আপু, দে আর নট ইন ইউর লেভেল, জাস্ট গো ফর
পুলিশ কমপ্লেন, আমি সেটাই করবো আপু। আমি আর নিতে পারতেছি না, মানে আমি আমার মতো করে কাজ করি, ওরা আমাকে তারা মানে ছাড়তেছেই না। এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন। ওয়াও, এই হোয়াইটটা দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আপনার জাস্ট আমাদের নতুন আসছে, আল্লাহ এটাও আপনারা ডেলিভারি ফ্রিতে পেয়ে যাবেন, যেহেতু আমি এই লাইভে সবকিছু ডেলিভারি ফ্রি করে দিচ্ছি। আল্লাহ এটা কি সুন্দর লাগতেছে, এটা কে নিতে চান, এইটা কে নিতে চান? শোনো, ওই গোলাপিটা আনছো কেন? গোলাপিটার তো অর্ডার আছে, হ্যাঁ এটা নিচে অর্ডার আছে, দিয়ে দাও, নিচে অর্ডার আছে, এটা দেখো। ওয়াও, এই হোয়াইটটা দেখেন কি যে ভীষণ সুন্দর, আল্লাহ এই হোয়াইট শাড়িটা দেখেন মাশাআল্লাহ, এইটা কি যে ভীষণ সুন্দর। 1250 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। 1250 টাকা। মেলা আপু চলতেছে আমাদের নারায়ণগঞ্জে মেলা চলতেছে, নারায়ণগঞ্জে হচ্ছে আমাদের মেলা চলতেছে। হ্যাঁ আপু, নারায়ণগঞ্জে আমাদের মেলা চলতেছে। ড্রিম কনভেনশন হল, উত্তর মাসদার গাবতলী আমেনা হোটেল সংলগ্ন ড্রিম কনভেনশন হল। ওয়াও, এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারের একটা শাড়িটা স্কিন প্রিন্ট করা, গ্লিটার প্রিন্ট করা, স্কিন প্রিন্ট করা, গ্লিটার প্রিন্ট করা, অনেক 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 সুন্দর দেখেন, অনেক 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 জোস। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। তারপরে আপু এরা এরকম বিভিন্ন ফেক পেজ থেকে আমার নামে পোস্ট করাবে যে আমি নাকি দেহ ব্যবসায়ী, কাপড় ব্যবসা, আল্লাহর দেহ ব্যবসা। আপু আমার আল্লাহর রহমতে আমার যতগুলো শোরুম আছে আর আমার যে অনলাইনের ব্যবসার যে পরিধি বা আমি যে পরিমাণ পরিশ্রম করি, আমার কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে? দেহ ব্যবসা করে মানুষ কয় টাকা পায়? হ্যাঁ, আমি জাস্ট জানতে চাই দেহ ব্যবসা করে মানুষ কয় টাকা পায়? আমি সারাদিন ক্যামেরার সামনে কাজ করি, মানুষ জানে আমি কি করি। আমি যে পরিমাণ পরিশ্রম করে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি যেখানে কিনা শত শত মানুষ কাজ করে, সেখানে আমার মতো একজন বিজনেস ওনারের কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে? মানে এটা কি কোনো রিয়েলিস্টিক কথা? এটা কি কোনো বাস্তবসম্মত কথা? বলেন কেমন লাগে আপু? এরা বিভিন্ন ফেক পেজ থেকে ফেক আইডি দিয়ে এসব পোস্ট করায়, আমি খুবই বিরক্ত আপু। এগুলো আমাকে বিভিন্ন সময় আমার ফ্রেন্ড লিস্টের অনেকে আমাকে ইনবক্স করে যে দেখো আপু তোমাকে নিয়ে পোস্ট দিছে, আমি বলছি ওকে থাক, ফেক আইডির পোস্ট, লেট ইট গো, লাইক এরকম। বাট আমি খুবই বিরক্ত হয়ে গেছি আপু এখন আর। এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারটা এরকম স্কিন প্রিন্ট করা, গ্লিটার প্রিন্ট করা, অনেক সুন্দর একটা শাড়ি, নাইসলি এরকম করে স্কিন প্রিন্ট করা, গ্লিটার প্রিন্ট করা। এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন। আপু আমার ইনবক্সেও সামওয়ান সানভি সারফেসকে নিয়ে থ্রেড দিচ্ছে, ইভেন আমাকে বলছে যে ফিউচারে আমি আপনার লাইভে কমেন্ট করলে নাকি আমাকে দেখে নিবে। ওদের ডেফিনেটলি একটা শিক্ষা দেওয়া উচিত। আর তুমি আমাকে সেই স্ক্রিনশটগুলো আর লিঙ্কগুলো পাঠিয়ে রাখো। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, ভীষণ সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ, হোয়াইটের উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি, হোয়াইটের উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, এইটা আমি বললাম তো এবার যা হবে ওপেনলি হবে। আমি তো বললাম আমি আমার যদি প্রেস কনফারেন্স করে হেল্প চাওয়া লাগে আমি সেটাও চাইবো, আমার যদি গভর্নমেন্টের কাছে প্রেস কনফারেন্স করে হেল্প চাওয়া লাগে আমি সেটাও চাইবো। কারণ দেখো আমাদের যে গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স যে এজেন্সিগুলো আছে লাইক ডিবি বা এরকম ইন্টেলিজেন্স যে শাখাগুলো আছে, ওরা কিন্তু জানে কে কি করে, ওরা চাইলেই বের করতে পারে। ওরা আমার রিয়েল আইডি নেক, আমার সবকিছু নেক, আমার সবকিছু ঘাটাঘাটি করুক, আমি তো ওপেন, আমি তো কোনো ক্রিমিনালিতে নাই, কারো কোনো ক্ষতিতে নাই। আমি কোনোদিন ওকে নিয়ে কোনো ফেক আইডি থেকে পোস্ট দেওয়া হয় না, কোনো ফেক পেজ থেকে পোস্ট দেওয়া হয় না, আমার একটা ক্রাইম বের করতে পারবে না ইনশাল্লাহ, আমি সেটা ওপেনলি বলতে পারি। বাট আমাকে নিয়ে যে নোংরামিগুলো হইতেছে সেটা তো একটা সমাধানে আসা উচিত। সো এই যে হোয়াইটটা, এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল। এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি, এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে 1250 টাকা এবং 1250 টাকা এবং হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। এই হোয়াইটটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই হোয়াইটটা দেখেন, এইটা জাস্ট নতুন শাড়ি আসছে, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিলাম। আজকের লাইভে সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে, এই জন্য এটাকেও দিলাম, এইটাকেও দিলাম, ওকে এইটাকেও দিলাম। যার এটা লাগে সেটাকে নিয়ে নেন। এই ওই আকাশি কালারটা দাও তো, আকাশি কালারটা ওইটাও আসছে, উপরে আকাশিটা দাও, হ্যাঁ এটা দাও তো। দেখেন এইটা আমাদের শেষ হয়ে গেছিল, এই লাইভ থেকে আপু যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি। এটা অনেক সুন্দর দেখেন, এটার আঁচলটা দেখেন, শাড়িটা দেখেন কি যে সুন্দর, আকাশি কালার কি যে সুন্দর, কি যে সুন্দর। হ্যাঁ ওয়াও, এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন। অনেক নাইস একটা শাড়ি,
অনেক অনেক নাইস একটা শাড়ি, এত প্রিটি একটা শাড়ি। এটা আপনার এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। সুমাইয়া ইসলাম রোজা, অবশ্যই আমি আইনের সাহায্য নিব আপু, অবশ্যই আমি আইনের সাহায্য নিব। এটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা, এটা হচ্ছে দেখেন স্ক্রিন প্রিন্ট করা, হ্যাঁ এটা হচ্ছে দেখেন স্ক্রিন প্রিন্ট করা, অনেক সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি। একটু আগে আমার নদী আপুর সাথে দেখা হয়েছে, যখন ওর কথা উঠছে আমি নদী আপুকে বলছি যে আপু ওকে নিয়ে আমার মনের মধ্যে কোনো হিংসা নাই, আমি কোনো হিংসা রাখি না আপু, ও হয় ওর হচ্ছে, আমি আবার নদী আপুকে এটা বলছি, ও হয়েছে সব মানে ও হয়তো কি যে বলে আর কি যে পোস্ট দেয় ও হয়তো নিজেও বুঝে না। হ্যাঁ তোমাকে তো নদী আপুকে রিকোয়েস্ট করেছে পোস্ট ডিলিট, নদী আপু ওর জন্য এরকম অনেকে রিকোয়েস্ট করে পোস্ট ডিলিট করেছে। আমি একটু আগে যখনই নদী আপুর সাথে কথা বলে আসছি ওর নামে আমি একটা খারাপ কথা বলিনি, আমি বলে আসছি যে ও কি বলে না বলে ও হয়তো নিজেও জানে না, এটা বলে আসছি। আর চিন্তা করো এরা আমার লাইফটা হেল্প করে দিতেছে। হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে, স্কাই ব্লু কালারের মধ্যে, স্কাই ব্লু। আমার তো কোনো লাফরা জাফরা নাই, আমার কোনো 2 নাম্বারই নাই, থাকলে আমি ভয় পাইতাম, আমি একদম ওপেন ক্রিস্টাল ক্লিয়ার। আর আমার ব্যক্তিগত জীবনে কি সেটা নিয়ে তো তোমাদের ইন্টারেস্ট থাকার কথা না, আমার ব্যক্তিগত জীবনে আমি কি করলাম সেটা তো তোমাদের ইন্টারেস্ট, এটা তোমাদেরও ইন্টারেস্ট থাকার কথা না, এটা দেশের মানুষেরও কিছু আসে না, দেশের সরকারেরও কিছু আসে না, আমি আমার ব্যক্তিগত জীবনে কি করলাম না করলাম। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারটা, খুবই সুন্দর, সো এলিগেন্ট। ফারহানা হাসান, আসলে আপু শাড়িটা অনেক সুন্দর। এন্ড এই স্কাই ব্লু কালারটা জাস্ট অল্প কয়েক পিস রিস্টক হয়েছে এন্ড প্রাইস হচ্ছে অনেক 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 সুন্দর। কামরুন নাহার ভুইয়া আপু, আমি আপনাকে হচ্ছে যে ইয়া হয়েছে আপু, আমি ওকে আমি করবো, আপনাকে মেসেজ দিছে আমাদের পেজ থেকে, আপু যদি একটু ইনবক্স করেন ওকে আমি করব। এই মৌ সুলতানা তোমার নামে অনেক আগে থেকে পোস্ট দেয়, আমি অনেকবার কমেন্ট করে ওয়ার্নিং দিয়েছিলাম, তার কাজ হলো ভিউ ব্যবসার জন্য অনেকের বিরুদ্ধে পোস্ট দেয়। আগে হাসিনার পক্ষে গান গাইতো, যখন হাসিনা পালায় যায় তখন এই মহিলা গণভবনে গিয়ে সুপারি কাটার মেশিন চুরি করে নিয়ে আসে, আবার লাইভ করে বলে আমি এটা আনছি, তখন আমি ওনাকে নিয়ে একটা প্রতিবাদ করি, মহিলা সাংঘাতিক, তার জামাই অনেক খারাপ। ঠিক আছে আপু, আমি আইনি ব্যবস্থায় যাবো। ও যে কাজটা করছে আমার এবং আমার জামাইয়ের ছবি ডিরেক্টলি ইউজ করে এবং আমার নামে ফেক আইডি বানায়, সে যে স্ক্রিনশট ইউজ করছে, এগুলোর প্রত্যেকটার আইনি জবাব তাকে আমাকে দিতে হবে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর। আপনাকে আমাদের পেজ থেকে ইনবক্স করছি আপু, আপনি একটু কাইন্ডলি ওর বিরুদ্ধে কি জানেন আমাদেরকে একটু হেল্প করবেন। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। প্রাইস পড়ছে শুধুমাত্র 1250 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। 1250 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ 1250 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। একদম আজকের লাইভের জন্য আমি এই শাড়িটা আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম। এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা জাস্ট চোখ বন্ধ করে নেবেন। আপনি হোয়াইটটা নেন অথবা এটা নেন, একটু আগে হোয়াইটটা দেখাচ্ছে, অথবা এটা নেন, যেটাই নেন জাস্ট নিয়ে নেবেন। তোমার মতো যাদের পিছনে লাগে তাদের সবাই মিলে খুব ভালো করে একটা শিক্ষা দাও, যাতে আর কখনো কাউকে না খুঁজে এবং ক্যামেরার সামনে না আসে। সেটাই মানে কি বলবো, মানে কত উদ্যোক্তাকে যে সে বিরক্ত করছে, কত উদ্যোক্তা যে তার বিরুদ্ধে দাঁড়াবে, সে এটা আসলে তার কোনো মানে আমি জানি না যে সে কেন আমার সাথে এরকম করতেছে। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ, নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা। ও আচ্ছা আমি আবার একটু রোজা আছে, এখন আমি একটু রোজাকে নিয়ে আবার একটু আসো, রোজা আসো কষ্ট করে। আর ও আচ্ছা এই ড্রেসটা আমাদের এখানে পাবেন, শুধু আমরা এই লেসটা ইউজ করছি, এই লেসটা আমরা খুলে ফেলবো, এই লেসটা থাকাতে ভালো লাগতেছে না, লেসটা খুলে ফেলবো আর বাকি সবকিছু সেম টু সেম থাকবে। আসো রোজা আসো। এই ড্রেসটা খুব সুন্দর, এটা আমাদের প্রাইস করে জানতে পারবেন। হ্যাঁ আর রোজা যেটা পড়ছে এটা প্রাইস হচ্ছে 1290 টাকা, রাইট? এন্ড রোজা কালকে থেকে আপনাদের সাথে কন্টিনিউ লাইভ করবে। হ্যাঁ আমাদের পেজ থেকেও কন্টিনিউ লাইভ করবে, প্রতিদিন 3টা করে। আপনারা ওকে হেল্প করবেন, ওকে কোঅপারেট করবেন, কালকে থেকে ওর সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এন্ড সবাই দোয়া করবেন, নেক্সট টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।